আলহামদুলিল্লাহ, রমজান মাস চলতেছে। রমজান মাসে যে ব্যক্তি নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, জাহান্নাম থেকে বাঁচতে পারল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন। তার উপর লানত। তার মতো হতবাগা কপাল পরা এই জমিনের উপরে আর কেউ হতে পারে না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, রমজান মাসে একটি নফল ইবাদত করলে ফরজ আদায় করার সওয়াব হয়। একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজ আদায় করার সওয়াব হয়। আমাদের প্রত্যেকের উচিত এই রমজান মাসে বেশি বেশি করে এই ১২টি জিকির বেশি বেশি করে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই ১২টি জিকির করবে যখনই সুযোগ পাবে এই রমজান মাসে ইনশাআল্লাহ। তো ১ নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ মহান রব এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি মহান রব এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি থাকেন, খুশি হয়ে যান। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেক দিন ১,০০০ নেকি অর্জন করতে সক্ষম? কেউ কি পারবে? তার মধ্যে একজন লোক বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে ১,০০০ নেকি অর্জন করবে? কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১০০ বার সুবহানাল্লাহ বললে তার জন্য ১,০০০ নেকি লেখা হবে, অথবা ১,০০০ গুনাহ ক্ষমা করা হবে। আল্লাহু আকবার কবীরা। দলিল মুসলিম শরীফ ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা কোরআন কারিমে রয়েছে। কোরআন কারিমে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও এর ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ, এই জিকির কিন্তু অত্যন্ত দামি জিকির, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানব ২ নম্বর জিকির। ২ নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেন, আমার যেই বান্দা, আমার যেই বান্দি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাদের নেয়ামত ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। আর যদি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তার নেয়ামত আরও বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে, নেয়ামত ভোগ করার পর সাথে সাথে আমরা বলবো
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাইরা, 3 নম্বর জিকির সম্পর্কে জানব। 3 নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের মধ্যে আছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যাবেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানব 4 নম্বর জিকির সম্পর্কে। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহর নিকট অনেক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয়। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন আমরা জানব 5 নম্বর জিকির। 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানব 6 নম্বর জিকির। 6 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণের সহজ, অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়, পছন্দনীয়। তাই আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা জানব 7 নম্বর জিকির। 7 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। পড়বেন এভাবে, যে ব্যক্তি এই জিকিরটি পাঠ করবে রমজান মাসে রহমত, মাগফিরাত, নাজাতের মাসে জান্নাতে তার জন্য একটি ফলবান বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। জান্নাত মহান আল্লাহ রাব্বুল আলামিন
এমনভাবে সৃষ্টি করেছেন, আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাজ সজ্জাপূর্ণ হবে। সুবহানাল্লাহ। এই যে এখানে তার প্রমাণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবার তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ ফলবান বৃক্ষরোপণ করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, এখন আমরা জানবো ৮ নম্বর জিকির। ৮ নম্বর জিকিরটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন, ধনভাণ্ডার, জান্নাতে ধনভাণ্ডার সমূহের মধ্যে একটি ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি করবে, মৃত্যুর পর সে ওই গুপ্তধন পাবে। আর ওই গুপ্তধন হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো ৯ নম্বর জিকির। ৯ নম্বর জিকিরটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। একসাথে পড়বেন। এখন আমরা জানবো ১০ নম্বর জিকির। ১০ নম্বর জিকিরটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। সরাসরি দুরূদের পুরস্কার পাবেন। মনে রাখবেন, দুরূদের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল দুরূদ শরীফের আমল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ৩টি পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে আপনার সম্মান ইজ্জত 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। রমজানের সওয়াব অনেক বেশি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। সে আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পরিমাণে এই রমজান মাসে এই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো 11 নম্বর জিকির। 11 নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ এর জিকির, বিসমিল্লাহ এর আমল। বিসমিল্লাহ এর আমল অত্যন্ত দামি ফজিলতপূর্ণ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো। যেমনইভাবে একটি লেজবিহীন প্রাণীকে সুন্দর দেখা যায় না, ভালো দেখা যায় না, ঠিক বিসমিল্লাহ বলা ছাড়া ওই কাজটিও তেমন ভালো হয় না, বরকত থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, মনে রাখবেন ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সর্বশেষ 12 নম্বর জিকিরের কথা বলবো। সেই জিকিরটি হচ্ছে আল্লাহু আকবার। অত্যন্ত দামি জিকির, সহজ। আল্লাহু আকবার মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। যে ব্যক্তি একথা মন থেকে বিশ্বাস করবে, তার দুনিয়া ও আখিরাতে কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করবে। আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে দিবেন, পুরস্কার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো সংক্ষিপ্তভাবে এই রমজান মাসে কোন 12টি জিকির আমরা করব। 1 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বরে হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, 5 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 6 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 7 নম্বরে হচ্ছে
সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। 8 নম্বরে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। 9 নম্বরে হচ্ছে, খেয়াল করে শুনবেন, 9 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। একসাথে পাঠ করবেন। 10 নম্বরে হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। 11 নম্বরে হচ্ছে আল্লাহু আকবার, বেশি বেশি করে পাঠ করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা। 12 নম্বরে হচ্ছে বিসমিল্লাহ এর আমলটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। বিসমিল্লাহ এর আমল সবসময় পাঠ করার চেষ্টা করবেন, সর্বদা প্রত্যেকটি বৈধ কাজে শুরুতে পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, যদি আপনারা এই 12টি জিকির সব সময় করতে পারেন, রমজান মাসে, রহমত মাগফিরাত নাজাতের মাসে আপনারা যদি করতে পারেন, আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো টেনশন থাকবে না, দুনিয়াতে আখিরাতে আপনার কোনো ভয় থাকবে না। সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। মহান আল্লাহ তাআলা তিনি আপনার উপর সন্তুষ্ট হবেন, খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 12টি জিকির এই পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই রমজান মাসে বেশি বেশি নেক আমল করব, নিজের গুনাহ ক্ষমা করার জন্য সর্বদা চেষ্টা করব। এই 12টি জিকির বেশি বেশি করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, সাহায্য চাইব, বিপদ থেকে মুক্তি কামনা করব। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, ওগো মালিক আল্লাহ, 12টি জিকিরের খাতিরে রমজান মাসের উসিলা আমাদের বিপদ আফত বালা মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দাও। আমরা দোয়া করব, ওগো মালিক আমাদেরকে সুস্থ শরীরে তোমার গোলামি করার তৌফিক দান করো। আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এভাবে আমরা দোয়া করব। আমার বিশ্বাস, যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই 12টি জিকির সম্পর্কে জানবে, 12টি জিকিরে গুরুত্ব দিবে। এই পবিত্র রমজান মাসে 12টি জিকির করবে, মনে প্রাণে বিশ্বাস রেখে ঈমানের সাথে। আপনিও সওয়াবের ভাগীদার হবেন, আল্লাহ তাআলা খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।